পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য খুবই সুখবর, যাদের নাম এসআইআর ডিলিট হয়ে গিয়েছিল বা অ্যাডজুডিকেশনে পড়ে গিয়েছিল, যারা ভোট দিতে পারতেন না। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী হাইকোর্টে কেস করে সেই বিষয়টা সম্পর্কে আপনাদের ক্লিয়ার করেছেন। কি করেছেন? আপনাদের যাদের নাম ডিলিট হয়ে গিয়েছিল তারা ভোটের, যেরকম 23 তারিখে ভোট হবে, 21 তারিখে আপনাদের ট্রাইব্যুনাল যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের প্রথম পেজ উঠবে, তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় 29 তারিখে যেই ভোটটা আছে সেই ভোটের আগে 27 তারিখে সেকেন্ড পেজ উঠবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কী বলছে আপনারা দেখুন। বাদ ছিল, তাছাড়াও ধরুন ওই 58 লাখ যেটা বাদ দিয়েছে তার মধ্যে কিছু মিসম্যাপ করে বাদ দিয়েছিল। তা আজকে সুপ্রিম কোর্টের রায়টা বিশেষ করে বাংলার ক্ষেত্রে খুব পজিটিভ এবং মানুষের ক্ষেত্রে। এটা আমি যে কোর্টে কেস করেছিলাম সেই কেসটা ধরেই, এটা সেই কেসেরই শুনানি। এই শুনানির উত্তর, কেসটা হয়েছিল 3 দিন আগে। আজকে ওরা অর্ডার দিয়েছেন, যেটা আমরা কৃতজ্ঞ যে অর্ডারটায় পরিষ্কার বলা হয়েছে যে যারা ট্রিব্যুনালে অ্যাপয়েন্ট করেছে তাদের ফার্স্ট পেজের নাম উঠবে 21 তারিখে, সাপ্লিমেন্টারি লিস্ট ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, 23 তারিখে ভোটের একদিন আগে, মানে 21 তারিখে করতে বলেছে, যাতে মাঝখানে একদিন টাইম পায়। আর 29 তারিখে যে সেকেন্ড পেজ ভোট, তার আগে 27 তারিখে করতে বলেছে। তো ওইটা করে দিলেই আমি সবাইকে আপিল করব যে আমাদের, বিশেষ করে এটা আমাদের পার্টির কাজ, যেটা হচ্ছে ভোটার স্লিপগুলো সব রেডি করে রাখা, যাতে রাতের মধ্যে মানুষের বাড়িতে পৌঁছে যায় বা ভোটের আগের দিন পৌঁছে যায়। এখানে কোনো অবস্ট্রাকশন করলে আমরা কিন্তু ছাড়বো না, এটা আমরা রাজনৈতিকভাবে লড়ে নেবো, শান্তিপূর্ণভাবে। মানুষের গণতান্ত্রিক অধিকার যে মানুষকে ফিরিয়ে দিচ্ছে বিচারালয়। এবং আমার কাছে একটা খবর আছে যে আর্টিফিশিয়াল এজেন্সি দিয়ে আরও নাম ডিলিশন করার চেষ্টা করছে। আমার রিয়েলি আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, দ্য ভেন্ডেটা, পলিটিক্যাল ভেন্ডেটা। বাট এটা করে কিছু হবে না, বাংলায় তৃণমূল এবার বিপুল ভোটে জিতবে। আর আজকের এই রায়টা আমাদের আরও বেশি, যেটুকু কেউ খেলছিল ভোটটা দিয়ে দিয়েছে, ভোট কেটে দিয়েছে, আজকের রায় তো ছেড়ে দিয়েছে সব। এটা একটা মানে অন্য জয়, কারণ এটা ভারতবর্ষে কোনোদিন হয়নি যে সংবিধানের বিশেষ ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এই রায়টা দিচ্ছে, এটা কোনোদিন হয়নি। মানে এটা কোথাও মানুষের মোরাল ভিক্টরি হিসেবে দেখছেন আপনি? আমি খুব কৃতজ্ঞ, বিশেষ করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মামাটি মানুষের কাছে, গণতন্ত্রের কাছে, সংবিধানের কাছে, যে ভোটিং রাইটস ইজ এ কনস্টিটিউশনাল রাইটস। এবং এটার জন্য আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি, আমার লড়াইয়ের জয় হয়েছে। এটা আমি মনে করি আমার জয় নয়, এটা মামাটি মানুষের জয় এবং আইনের জয়, সংবিধানের জয়, গণতন্ত্রের জয়। একটা জিনিস মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে। আমি খুব কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের এই অর্ডারের কাছে। এটা স্পেশাল অর্ডার এবং এটা খুব একটা বড় প্রেসিডেন্ট গণতন্ত্র রক্ষা করবার জন্য। আমি খুবই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ বাংলার মামাটি মানুষের কাছেও। আমাদের লয়াররাও খুব ভালো লড়াই করেছে এবং আমি নিজে গিয়ে তো জানেন, আমি শুধু বলেছিলাম একটাই কথা, ভোটিং রাইটস চাই। শেষে যেটা জয় হয়েছে, এই জয়টা আমি মনে করি আমি কেউ নয়, আমি একটা মানুষ মাত্র, মানুষের জয় হয়েছে।